নিচে একটি কালো পাথর, পাশে কপিলা দাঁড়িয়ে দুধ দিচ্ছে। নিজের চোখে সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, আর কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। শ্রাবণ মাস, কখনো কখনো আকাশে ঘন কালো মেঘ জমে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হচ্ছে, আবার কখনো অগ্নিসম রোদের তেজে চারিদিক খাঁ খাঁ করছে। তবুও শয় শয় জলযাত্রী এই ঝড় বৃষ্টি আর রোদের তাপকে উপেক্ষা করে এগিয়ে চলেছে তারকেশ্বরে, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে। আর সেই দৃশ্য বাড়ির বাইরে বসে বসে উপভোগ করছে দুই ভাই বোন, লতা আর সমু। আচ্ছা দিদি, এই শ্রাবণ মাসেই সবাই কেন মহাদেবের মাথায় জল ঢালতে যায়? আরে শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস। ভক্তদের বিশ্বাস এই শ্রাবণ মাসে বাবার মাথায় দুধ জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এমন সময় তারা দেখতে পায় জলযাত্রীদের মাঝে একটা বউ কাঁধে বাঁক নিয়ে খুব কষ্ট করে হাঁটছে। বউটির পা কেটে গেছে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, শক্তি দাও বাবা, শক্তি দাও। মাঝপথে আমাকে এইভাবে হারিয়ে দিও না, আমাকে যে তোমার স্থানে পৌঁছতেই হবে, শক্তি দাও বাবা। কিন্তু সেই বউটি আর এক পাও এগোতে পারে না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেছে। সে সেখানেই বসে পড়ে। দিদি, বউটিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়েছে রে। তুই যা, তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে আয়। এরপর লতা রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে বউটিকে দেয়। বউটি এক নিঃশ্বাসে সব জলটুকু খেয়ে নেয়। তোমাদের অনেক ধন্যবাদ, সত্যি আমার তৃষ্ণায় গলা শুকিয়ে গেছিল। কিন্তু দিদি, তোমার যে পা কেটে গেছে, তুমি এতটা পথ হেঁটে যাবে কি করে? তুমি বরং স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে যাও। না গো বোন, আমাকে যে বাবার থানে পৌঁছতেই হবে। আমার স্বামী যে বড়ই অসুস্থ। বাবার কাছে আমি আমার স্বামীর সুস্থতা কামনা করব। আমার বিশ্বাস বাবা আমাকে খালি হাতে ফেরাবেন না। এই কথা বলে বউটি আবার এগিয়ে চলে। বউটির ভক্তি আর বিশ্বাস দেখে দুই ভাই বোন অবাক হয়ে যায়। তারা আবার গিয়ে নিজেদের জায়গায় বসে। দেখেছিস ভাই, বাবা তারকনাথের কাছে কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে। সমস্ত শারীরিক কষ্টকে উপেক্ষা করে জলযাত্রীরা এগিয়ে চলেছে। আচ্ছা দিদি, তারকেশ্বরের বাবার মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? আর বাবার এই মহিমার কথা কি করেই বা চারিদিকে ছড়িয়ে পড়ল? সে অনেক বড় কাহিনী, আজ থেকে প্রায় ৩০০ বছর আগেকার ইতিহাস। এরপর লতা তার ভাইকে তারকেশ্বরের বাবা তারকনাথের ইতিহাস বলতে থাকে। আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগেকার কথা। রামনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের বেশিরভাগ অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা। সেই সময় সুদূর বারাণসী থেকে কেশব হাজারি নামে এক রাজা সেখানে আসে, আর সেই ঘন জঙ্গল কেটে বিশাল প্রাসাদ তৈরি করে রাজত্ব শুরু করেন। সেই রাজার ছিল দুই পুত্র, বিষ্ণুদাস আর ভারমল্ল। একদিন রাজা তার দুই পুত্রকে ডেকে বললেন, তোমরা দুজন এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছ। আমি এই রাজত্বের ভার তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা এই গ্রামের লোক তথা সমগ্র রাজ্যের লোকের যথাযথ সেবা করবে, প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে। যথাজ্ঞা পিতা। এরপর একদিন রাজা কেশব হাজারি মারা যান। সিংহাসনের দায়িত্ব এসে পড়ে বিষ্ণুদাসের ওপর। কারণ তার ছোট ভাই ভারমল্লের রাজ্যপাঠের দিকে তেমন কোনো মন ছিল না। সে ছিল এক পশুপ্রেমিক, আর তার একটি বিশাল গোশালাও ছিল। আর সে সারাদিন
চল কপিলা, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? কপিলা ছিল তার সব থেকে প্রিয় গরু। এরপর ভারমল্ল কপিলাকে নিয়ে প্রাসাদের দিকে ফিরতে থাকেন। কিন্তু জঙ্গল দিয়ে আসার সময় কপিলা একটা জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর কি যেন দেখতে থাকে। কি রে কপিলা, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই কথা শুনে কপিলা আবার তার সাথে হাঁটতে থাকে। গোয়ালের এই সব গরুদের থেকে কপিলা সব থেকে বেশি দুধ দেয়, আর সেই দুধের স্বাদ অমৃত সমান। আহা, অমৃত অমৃত! সত্যি ভাই, তোমার গোশালার এই গরুর মধ্যে জাদু আছে। এমন অমৃত সম দুধ আমি কখনো খাইনি। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর গভীর রাত নামতে দেখা যায় কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে তারপর জঙ্গলের দিকে চলে যায়, আর ভোর হবার আগে আবার গোয়ালে ফিরে আসে। সকালে যখন গোয়ালা মুকুন্দ ঘোষ কপিলা গরুর দুধ দুইতে যায়। কি রে কপিলা, আজ কি হলো তোর? তুই এক ফোঁটাও দুধ দিচ্ছিস না যে? হুজুর, হুজুর, শিগগিরই দেখবেন আসুন, কপিলা গরু আজ এক ফোঁটাও দুধ দিচ্ছে না। ভারমল্ল তাড়াতাড়ি করে গোশালায় যায় আর বলে, কি ব্যাপার কপিলা, আজ তুই এক ফোঁটাও দুধ দিলি না যে? এই, তুমি সত্যি কথা বলো তো, কাল সারা রাত তুমি তো ওদের পাহারা দিচ্ছিলে, তুমি কিছু লক্ষ্য করেছো? না হুজুর, আমি তো তেমন কিছু দেখিনি। মাঝরাতে আমার একটু চোখ লেগে গিয়েছিল। কিন্তু তাও দুধ চুরির সব দোষ গিয়ে পড়ে মুকুন্দ ঘোষের ওপর। এরপর সারা দিন পেরিয়ে আবার ধীরে ধীরে রাত হয়ে যায়, আর কপিলা গরু গোয়াল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। মুকুন্দ ঘোষ সেই রাতে জেগেই ছিল, সেও কপিলার পিছু নেয়। আর গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে সে যা দৃশ্য দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। হে ভগবান, এ আমি কি দৃশ্য দেখছি! নিচে একটি কালো পাথর, পাশে কপিলা দাঁড়িয়ে দুধ দিচ্ছে। না 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 না, এক্ষুনি গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসতে হবে, এই দৃশ্য দেখাতে হবে। এরপর সে প্রাসাদে ফিরে গিয়ে ভারমল্লকেও সেখানে ডেকে আনে। তারপর ভারমল্ল নিজের চোখে সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আর ভোর হতেই ভারমল্ল প্রাসাদে ফিরে গিয়ে বিষ্ণুদাসকে সমস্ত ঘটনা খুলে বলে। কি বলছো কি তোমরা? এ আবার হয় নাকি? কি সেই পাথর? আমাকে এক্ষুনি সেই স্থানে নিয়ে চলো, আমি দেখতে চাই। এরপর বিষ্ণুদাস তার প্রহরীদের সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে সেই জায়গায় পৌঁছে মাটি খননের কাজ শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পাথরটিকে একটু নড়ানো পর্যন্ত যায় না। দীর্ঘ 12 দিন ধরে চলে এই খনন কার্য, তবুও শিলাখণ্ডটিকে ওপরে তোলা যায় না। এরপর একদিন রাত্রিবেলায় যখন বিষ্ণুদাস ঘুমিয়েছিলেন। ওঠো বিষ্ণুদাস, ওঠো। ওই শিলাখণ্ডটিকে আর ওখান থেকে তোলার বৃথা চেষ্টা করো না। ওই পাথরে যে আমি বিরাজমান। আমি চাই তুমি সেই পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। তোমার সৎ ব্যবহার আর প্রজাদের প্রতি তোমার সহমর্মিতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই আমি তোমার হাত থেকে পুজো নিতে চাই। তুমি ওখানে একটি মন্দির প্রতিষ্ঠা করো। দেখবে তোমার তৈরি এই মন্দিরের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়বে, আর যুগে যুগে ভক্তরা তোমার এই মন্দিরে পুজো দিতে আসবে। ওঠো বিষ্ণুদাস, ওঠো। এরপর বিষ্ণুদাসের ঘুম ভেঙে যায়। তার স্বপ্নের কথা মনে করে সে মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে। আর পরের দিন সকাল হতেই শুরু হয় মন্দির তৈরির প্রস্তুতি পর্ব। কয়েক মাসের মধ্যেই সেখানে মহাদেবের একটি মন্দির প্রতিষ্ঠা হয়। সেই মন্দিরের সামনে বিষ্ণুদাস একটি বিশাল বড় পুকুর খনন করেন। দাদা, আপনি এখানে এই পুকুরটি কেন খনন করলেন? মহাদেব আমায় স্বপ্নাদেশ দিয়েছেন। তিনি স্বয়ং এই মন্দিরে বিরাজমান। যুগ যুগ ধরে এই মন্দিরে ভক্তরা পুজো দিতে আসবে, তাদের মনস্কামনা পূর্ণ করতে আসবে। তাই আমার বিশ্বাস
এই পুকুরে স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢাললে তাদের পাপক্ষয় হবে, এমনকি তাদের মনস্কামনা পূর্ণ হবে। এরপর মন্দিরে একে একে ভক্তদের আনাগোনা শুরু হয়। বিষ্ণুদাস হয়ে ওঠেন এই মন্দিরের প্রধান পুরোহিত। ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে তারকেশ্বরের বাবা তারকনাথের মহিমার কথা। দূর দূরান্ত থেকে শয়ে শয়ে ভক্তবৃন্দরা ছুটে আসে বাবার মাথায় জল ঢালতে। भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, बम बम तारक भोले बाबा पार करेगा, जटाधारी पार करेगा, हर हर महादेव, हर हर महादेव। মহাদেবের আরও অজানা মহিমার কথা আর অলৌকিক কাহিনী জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। সাথে লিখুন হর হর মহাদেব। আর বন্ধুরা, আপনাদের যদি এই রকম কোনো অলৌকিক ঘটনার কথা জানা থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না। আমরা আপনার বলা গল্প দিয়ে নতুন কিছু কার্টুন ভিডিও বানানোর চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে।